হে ইব্রাহিম, আপনি যখন সন্তান চেয়েছিলেন, দোয়া করেছিলেন, আমি ইসমাইলকে দান করেছি, কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি, বরং এটাকে আমি অতিরিক্ত না ফিলাচান লাগ, ইসহাককে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে, এবং ইসহাকের সন্তান হবে ইয়াকুব। এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত একটা স্পেশাল মার্সি এবং ব্লেসিংস আপনার প্রতি। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন, এবং তাদেরকে আই এম গোনা মেক देम লিডার অফ দা উম্মাহ, গোটা উম্মার তারা লিডার হবে, তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়েতের বাণী দিয়ে আলোকিত করবে। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুসংবাদ শুনলেন, তিনি অত্যন্ত খুশি হলেন, পাশাপাশি তিনি অ্যামেজড হলেন, অবাক হলেন যে আমি 100 বছর বয়স, আল্লাহ তাআলা আবার আমাকে সন্তান দিবেন। তিনি শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা সেই সত্তার, সে আল্লাহর, যিনি এই বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন। ইসমাইলকে তো দিয়েছেন, তার 14 বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন। সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না, বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন আয়াতে তিনি কথা বলেছেন। যেমন সূরা নিসা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। এই আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে যেমনি ওহী দান করেছি, নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি ওহী নাজিল করেছি তাদের উপর, আপনার কাছেও ওহী নাজিল করেছি। পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহী করেছি, তার ছেলে ইসমাইলকে ওহী করেছি, ইসহাকের প্রতিও আমি ওহী করেছি বা প্রত্যাদেশ করেছি। এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি সূরাতুস সাদ আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। স্পেশালি আল্লাহ তাআলা তিনজন নবীর কথা উল্লেখ করলেন। আল্লাহ বললেন, হে নবী, আপনি আপনার কোরআনে এবং কুরাইশদের কাছে আমার বিশেষ তিনজন নবীর কথা উল্লেখ করুন। একজন হচ্ছে ইব্রাহিম, আরেকজন হচ্ছে ইসহাক, আরেকজন হচ্ছে ইয়াকুব, অর্থাৎ নাতি, ছেলে এবং বাবা, তিন জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন, উলিল আইদি ওয়াল আবসার, তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী। এই তিনজন নবী কোন দিক থেকে শক্তিশালী? আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন। ওয়াল আবসার, তারা ভিশনারি ছিলেন, তারা চিন্তাশীল ছিলেন, তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, তারা এমন নবী যাদেরকে আখিরাতের জন্য আমি খালেস ভাবে তৈরি করেছি, অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি ছিলেন না, কি করে আখিরাতের কল্যাণ হবে, কি করে আখিরাতে সফল হওয়া যায়, এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখিয়ার, and they are the chosen personality to me। যে তিনজনের কথা বললেন, আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজেন, মনোনীত, পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। ইসহাক আলাইহিস সালামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয়, তাহলে আমরা বলবো যে তিনি শাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের দাওয়াত দেন, এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দ্বীনে হানিফের তিনি আবাদ করেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতেরই পূর্ণতা দান করেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম। অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি, এবং সেখানে কোনো আযাবের কথাও উল্লেখ হয়নি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটস্টেপকে ফলো করে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম কানানের, ফিলিস্তিনের, শাম দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন, এবং তিনিও তার পিতার মতো সেই ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন। এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে কবর দেওয়া হয়েছে, এবং স্থানটি এখনো আল খালিল জায়গা নামে পরিচিত, এবং যে খালিল নামকরণ কিংবা নামটি সাইয়েদনা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সম্মানিত সুধী, সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব, কিছু লাইফ লেসন। প্রথম যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বার্থ, জন্মটাই ছিল একটা মিরাকেল, একটা অলৌকিক ঘটনা।
কারণ ওনার মা সারা, ওনার বয়স ছিল 90, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100। আমরা আমাদের সময়কালে 100 বছরের কোনো বয়োবৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি না। তো এজন্য এটা একটা মিরাকুলাস ব্যাপার ছিল। এজন্য এই ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন। এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষে সবই সম্ভব। এভরিথিং কুড বি হ্যাপেন। তিনি সবকিছু করতে পারেন। তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন, তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন, তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন। এমন কোন জিনিস নেই যেটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব না। তার চাক্ষুর জলজন্ত প্রমাণ হচ্ছে সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধ, যখন তার মা সারাও বৃদ্ধা। প্রথম যে শিক্ষাটা পাই, আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই, তিনি চাইলে সবকিছু করতে পারেন। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না। আল্লাহ তাআলা বলছেন লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বিশ্বাসীরা কখনো হতাশ হয় না, তারা কখনো নিরাশ হয় না, তারা কখনো হাল ছেড়ে যায় না, তারা ভরসা রাখে আল্লাহর উপর। অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি, তারা নিঃসন্তান। তাদেরকে আমরা বলি যে আপনারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন। তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। পাশাপাশি জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া রয়েছে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, কারণ আপনিই তো উত্তরাধিকারী দানকারী। সো এই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি, আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন। প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন। দ্বিতীয়টি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী। তো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না, নিরাশ হবেন না, আপনারা চেষ্টা চালিয়ে যান, আপনারা দোয়া করুন, প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন। আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন। তিনি চাইলে ছেলে দিতে পারেন, তিনি চাইলে মেয়ে দান করে থাকেন, তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন। আবার কাউকে চাইলে পরীক্ষার অংশ হিসেবে তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখেন। সো আমরা সবসময় হোপফুল থাকবো, নেভার লুজ হোপ, কখনো হতাশ হওয়া যাবে না, আমরা আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা রাখবো। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ভালো কাজের, কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য গুড সাকসেসর রেখে যাওয়া, ভালো উত্তরাধিকার রেখে যাওয়া। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসহাক আলাইহিস সালামকে তাওহীদের শিক্ষা না দিতেন, ছেলেকে ওইভাবে গ্রুমিং না করতেন, ট্রেন আপ না করতেন, তাহলে ওনার দাওয়াত হয়তো ওইখানেই থেমে যেত। কিন্তু না, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে এমন ভাবে তিনি গঠন করেছেন যে ওনার ইন্তেকালের পরে এই দাওয়াতি কাজের আঞ্জাম কিন্তু ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম পুরো শাম দেশ জুড়ে দিয়েছেন। তিনি সেখানে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত কিন্তু তিনি সেখানকার জনগোষ্ঠীর মাঝে দিয়েছেন। সো আমরা কোনো ভালো কাজের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে চাই, আমাদেরকে এমন গুড সাকসেসের উত্তরাধিকার রেখে যেতে হবে যারা আমাদের অবশিষ্ট কাজটুকু, আমাদের রেখে যাওয়া কাজটুকু যাতে তারা কন্টিনিউ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।